আমার নাম মোহাম্মদ মারুফ হাসান ফাহিম। পড়াশোনা কোথায় করেন? আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট। আমরা প্রথমে পড়ে আসছিলাম, মানে একটা স্যারের কাছ থেকে পড়ে আসছিলাম, তারপরে ওনাকে দেখি মানে রাস্তার পাশে পড়ে আছে এই রেল স্টেশনের পাশে। তো আমরা ওনাকে পরে ধরলাম, ধরে মানে উনি উঠলো, উঠার পরে আমরা হাত দিয়ে ধরে দেখলাম যে ওনার সেন্স সেরকম নেই। তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এখানে পড়ে আছেন কেন? পরে উনি বলছে যে আমি রিক্সা চালাই, আমি অটো চালাই, তো হচ্ছে আমার এই যে বিস্কুট খাইতে দিছিল। বিস্কুট খাওয়াইতে দেওয়ার পরে আমার তারপরে আর সেন্স নেই। তারপরে আমি যখন একটু সেন্স পাই ওইটার দিকে আমার অটো রিক্সা নেই, তা আমি এখানে পড়ে রয়েছি। তারপর আমরা তুলে নিয়ে গিয়ে রেল স্টেশনের পাশে একটা বসার জায়গা ছিল, ওইখানে আমরা বসাইছি, 3 জন ছিলাম। তারপরে আমরা ওনার হচ্ছে ফোন নিলে, ফোন পকেটে হাতে দেখি ফোন আছে, তো ফোন বের করে ওনার নাম হচ্ছে সোহাগ বলছিল, তো সোহাগ দিয়ে ওনার মানে ফোনের পাসওয়ার্ডটা খুলি আমরা। খোলার পরে ওনার অনেকজনের নাম্বার মামা চাচা বলে সেভ করা ছিল, তো অনেকের কাছে ফোন দিছি, সোহাগ নামে ওনারা কাউকে চেনেই না। পরে ওনার বড় নাম মামার নামে একজন সেভ ছিল, তারপর ওনার কাছে কল দিলাম, দিয়ে উনি পরে চেনার পরে বলতেছে তোমরা সদর হাসপাতাল নিয়ে ভর্তি করো, আমরা আসতেছি। ক্যান্টনমেন্ট কলেজের সামনে যে রেল স্টেশন আছে না, ওর পাশে কয়টা থেকে? এটা আমরা যখন পড়ে আসি সন্ধ্যের দিকে। আচ্ছা, মোবাইলটা কি এই যে? জি, মোবাইল এইটা। আচ্ছা, তারিখে আমি দাউদ পাবলিক স্কুল কলেজে পড়ি। কি ঘটনা? আমি যখন আমার প্রাইভেট ছিল 5টা থেকে 6টার পরে আমি প্রাইভেট শেষ করে আসতেছি, তখন সে রাস্তার উপর দিয়ে এলোমেলোভাবে হাঁটছিল। পাবনা, হ্যাঁ। রাস্তার পাশ দিয়ে এলোমেলোভাবে হাঁটছিল, অনেক গাড়ি ঘোড়ার সামনে আসছিল। পর হঠাৎ করে এসে আমার সামনে এসে পড়ে যায়। আমার আরেকটা আঙ্কেল ছিল, সে আঙ্কেলটা ওনাকে ধরে, আমরা কয়েকজন মিলে ওনাকে ধরে ওই রেল লাইনের পাশে বসাই, একটা বসার জায়গা ছিল ওখানে বসাই। অনেক কথা জিজ্ঞাসা করি, আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনার সাথে কি ঘটনা ঘটছে। পরে সম্পূর্ণ ঘটনা উনি বলে আমাদেরকে, বলে যে আমার পাশে এই ভাই। তারপরে আপনারা দুজন? জি, আমরা তখন কথা বলতে পারছিল? জি, তখন কথা বলতে পারি।